কবিরাজ বাগান সবসময় একটা নতুন চমক থাকে। এখানে আপনারা দেখেছেন কখনো দার্জিলিং হয়েছে, কখনো কামাখ্যা হয়েছে, কখনো গতবার গঙ্গা হাওড়া মেট্রো, এখানে একটা বড় হাওড়া ব্রিজ করা হয়েছে। তো বাইরের দিকে যে কাজগুলো সেটা দেখে বুঝতে পারছেন বাসের যে স্ট্রাকচার সেটা তৈরি হচ্ছে, আর ভিতর দিকে যে তিরপল দেওয়া রয়েছে মানে ওখানে মোটামুটি কিন্তু কাজ আমরা যা মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘার প্রবেশের মুখে দীঘার যে প্রবেশদ্বারটা থাকে ঠিক সেই প্রবেশদ্বারটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মায়ের রূপ যা যেভাবে হয়, কোনো থিম হবে না মায়ের রুমে, সাবিকিয়ানা যেরকম হয় সেরকম। ওয়ালগুলো রয়েছে প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন, মাঝখানে যে সাদা অংশ এগুলোর মধ্যে বিভিন্ন দেবদেবী ছবি থাকবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে মার্বেল যেভাবে মন্দিরে থাকে টাইলসের কাজ আমরা প্রত্যেকটা ওয়ালের মধ্যে কোনো না কোনো দেবদেবীকে ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছেন দেবী সরস্বতী ছবি রয়েছে, দেবী লক্ষ্মী। তো হ্যালো বন্ধুরা, আমার পিছন থেকে গেট দেখে আপনারা কিন্তু বুঝেই গেছেন এই মুহূর্তে আমি কোথায় পৌঁছে গেছি। কিন্তু কথাটা কিন্তু একদমই ঠিক নয়। কথাটা হচ্ছে আমি এই মুহূর্তে কলকাতাতেই রয়েছি, আর কলকাতাতেই কিন্তু এবছর তৈরি হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। ঠিক তাই পুজোর সময় আপনারাও কিন্তু আসলে ঠিক একই রকমভাবে মনে হবে যেন একেবারে দীঘার হতে পৌঁছে গেছেন। তো এই প্যান্ডেলও কিন্তু এবছর আপনারা আসলে দেখতে পাচ্ছেন কবিরাজ বাগানে, যেখানে এবছরের থিম কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। তাদের 60তম বর্ষে এটা দর্শকদের জন্য একটি বিশেষ উপস্থাপন তারা নিয়ে আসতে চলেছে। তো চলুন ভিতর দিকে যাব, প্যান্ডেল বসে কাজ কতটা হচ্ছে আপনাদের কাছে তুলে ধরবো, তার সাথে সাথে এখানকার কর্মকর্তাদের কী চিন্তাভাবনা চলছে এই কাজ নিয়ে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য জানাই আমি সৌভিক, সঙ্গে রয়েছে রূপক। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘার প্রবেশের মুখেই দীঘার যে প্রবেশদ্বারটা থাকে ঠিক সেই প্রবেশদ্বারটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে একই রকমভাবে, যেরকমভাবে ঠিক যেখানে দীঘায় রয়েছে ঠিক সেই রকমভাবেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এর ঠিক ভিতর দিকেই কিন্তু চলছে প্যান্ডেলের কাজ। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক এবং আপনাদের কাছে প্যান্ডেলের কাজটা তুলে ধরা যাক। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি যেখানে হচ্ছে মূল মণ্ডপটি তৈরি হচ্ছে, ঠিক সেই জায়গাতেই আমরা এবছর জানি যে 60তম বর্ষে কিন্তু কবিরাজ বাগান সমস্ত দর্শকবৃন্দের জন্য নিয়ে আসতে চলেছে নব উদ্বোধিত দীঘার জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছি সেই অনুযায়ী স্ট্রাকচার কিন্তু এখানে একেবারে তৈরি হয়ে গেছে এবং উচ্চতার দিকটা দেখতে পাচ্ছেন যেরকমভাবে দীঘার মন্দিরটি রয়েছে সেইভাবেই কিন্তু তৈরি হয়েছে। শুরুতেই আমরা দেখালাম যে দীঘার প্রবেশের মুখে যে গেটটা থেকে থাকে সেই গেটটাও কিন্তু করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মণ্ডপের সামনে রয়েছে। তো ভিতর দিকে আমরা এক মুহূর্তে যাব, গিয়ে দেখব ভিতর দিকের কাজ কীরকম হচ্ছে, কতটা তৎপরতার সাথে কাজ এগোচ্ছে, সমস্ত কিছু তথ্যই আপনাদের সাথে তুলে ধরবো। তো বাইরের দিকে যে কাজগুলো সেটা দেখে বুঝতে পারছেন বাসের যে স্ট্রাকচার সেটা তৈরি হচ্ছে, আর ভিতর দিকে যে তিরপল দেওয়া রয়েছে মানে ওখানে মোটামুটি কিন্তু কাজ আমরা যা জানতে পারছি অনেকটাই তৈরি হয়ে গেছে। তো চলুন আপনাদের সামনে তুলে ধরছি। মুহূর্তে আমি কিন্তু ভিতর দিকে চলে আসছি। এ পাশে থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাটাম রাখা রয়েছে, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইলসের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে ওয়াল যেগুলো জগন্নাথ দেবের মন্দিরের দীঘা জগন্নাথ দেবের মন্দিরে করা রয়েছে সেই ওয়ালের যে টাইলসের কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে তৈরি হয়েছে। হোয়াইট কালারটাও প্রাইমারি যে কালার সেই কালারটাও কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। যেমনটা আপনাদেরকে বন্ধুরা দেখাচ্ছেন যে দেখতে পাচ্ছেন টাইলসের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এ পাশেও কিন্তু দাদাভাইরা যে সমস্ত প্যান্ডেলের জন্য প্রস্তুতি কাজ কাঠামোর কাজ সেগুলো কিন্তু দাদাভাইরা এপাশে তৈরি করছে। তো চলুন ধীরে ধীরে জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যাক, যা কলকাতায় এবারে আপনারা দেখতে চলেছেন 2025-এর দুর্গাপূজায় কবিরাজ বাগানে। আমি রয়েছি একেবারে মণ্ডপের ভিতর দিকে যে কাজ হচ্ছে সেইখানে চলে এসেছি। মণ্ডপের কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল স্টেজ এখন যেহেতু রয়েছে তাই বাঁশের কাঠামোগুলো কিন্তু রয়েছে এবং উচ্চতাটা আপনাদের প্রথমেই বাইরে থেকে দেখালাম, উচ্চতা যথেষ্ট পরিমাণ করে রাখা রয়েছে। এর সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে ওয়ালগুলো করা রয়েছে প্রত্যেকটা ওয়ালের মধ্যে কোনো না কোনো দেবদেবীকে ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছেন দেবী সরস্বতী ছবি রয়েছে, দেবী লক্ষ্মী, গণেশ রয়েছে এবং এখানে কার্তিক রয়েছেন, মা দুর্গা রয়েছেন। এখানে মাঝখানে একটি অসুরেরও আকৃতি কিন্তু রাখা হয়েছে। এই একই রকমভাবে কিন্তু আমরা এপাশে ওয়ালে মহাদেব দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ওয়ালের মধ্যে কিন্তু আমরা কোনো না কোনো দেবদেবীর চিত্র, কোনো না কোনো পৌরাণিক কাহিনী আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন এপাশে মহাভারতের রয়েছে, যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে রথে ছিলেন সেই রথ রয়েছে, চৈতন্য দেবের কিন্তু ছবি রয়েছে, অপস্য থেকে চৈতন্য দেবের ছবি রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জগাই মাধাই আমরা যেটা বলে থাকি তাই কিন্তু দুটো মূর্তি এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি। এর সাথে সাথে কিন্তু আমরা যা দেখছি এখানে প্রচুর পরিমাণে প্লাই কিন্তু এনে রাখা রয়েছে।
আমরা দেখতে পাচ্ছেন যেমন রয়েছে এখানে প্রচুর প্লাই রয়েছে, যে প্লাইগুলো অলরেডি কালারও করা হয়ে গেছে। আর যেমন ওপাশে আপনাদের দেখাচ্ছিলাম দাদা ভাইরা কিন্তু এখানে প্লাইয়ের যে কাটিং বিভিন্ন রকম যে ডিজাইনগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে কাজ করছে। এর সাথে সাথে এপাশে ওয়ালের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো রয়েছে সেটা কিন্তু এখানে একটা কাজ চলছে। আপনাদের আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু সেই রং এবং রঙের মধ্যে যে চিত্র, সেই চিত্রের মধ্যে রং কিন্তু অলরেডি হয়ে গেছে। এর সাথে সাথে এইখানে যে কাজটা কিন্তু এটা আমি বারবার দেখাচ্ছি, এটা কিন্তু অরিজিনালি টাইলস বসিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এটা কিন্তু অরিজিনাল টাইলস বসানো, কোনো আর্টিফিশিয়াল কাজ কিন্তু এখানে হচ্ছে না। এর সাথে সাথে এর ভিতরে একটু দুটো ওয়ার্ক টাইপের করা রয়েছে, যেটা কিন্তু পুরোপুরি টাইলসের উপর কাজ করা রয়েছে। লম্বাকৃতি মানে আয়তকার আকৃতির একটা আমরা পুরো জায়গা এখানে দেখতে পাচ্ছি, যেখানে যে ওয়ালগুলো রয়েছে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি মাঝখানে যে সাদা অংশ, এগুলোর মধ্যে বিভিন্ন দেবদেবী ছবি থাকবে। তারপরে একটা ছোট্ট আমরা অংশ দেখতে পাচ্ছি, এটাও রেক্ট্যাঙ্গেল টাইপের, যেখানে আমরা যেমন আপনাদের প্রথমেই দেখালাম বিভিন্ন দেবদেবী যে ছবি, সেই ছবিগুলো এখানে রয়েছে। এর সাথে সাথে আমরা কিন্তু একদম যখন এটা হচ্ছে মূল গর্ভগৃহ, যেখানে আমরা মাতৃ প্রতিমা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই যে স্টেজটা করা রয়েছে, এই স্টেজের উপরেই আমরা এখানকার যে মাতৃ প্রতিমা অর্থাৎ কবিরাজ বাগানের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আর এখানেও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম প্লাই রাখা রয়েছে, এবং সে সাথে সাথে বাটাম, যেটা পুজো মণ্ডপে ব্যবহার হচ্ছে, সেই বাটামও কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কবিরাজ বাগানের ক্লাবের সদস্যদের পেয়ে গেছি। তো প্রথমে দাদা আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো, এবারে যে থিম হচ্ছে জগন্নাথের মন্দির, মানে দীঘার জগন্নাথ মন্দির, সেই বিষয়ে যদি একটু বলেন। এবার আমাদের কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব 60তম বছর পদার্পণ করেছে। এবার আমরা কবিরাজ বাগানে দীঘার জগন্নাথ মন্দির করা হচ্ছে। আমাদের 2024-এ দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীঘায় জগন্নাথ মন্দির করেছে, তারই আদলে আমরা এখানে একটা মন্দির করছি। আর কবিরাজ বাগান সবসময় একটা নতুন চমক থাকে। এখানে আপনারা দেখেছেন কখনো দার্জিলিং হয়েছে, কখনো কামাখ্যা হয়েছে, কখনো গতবার গঙ্গা হাওড়া মেট্রো, এখানে একটা বড় হাওড়া ব্রিজ করা হয়েছে। প্রচুর আকর্ষণ, অ্যাডভেঞ্চার, মানুষ প্রচুর আনন্দ ভোগ করেছে। তাই থেকে এইবার আমাদের এখানকার যে পৌরপিতা শ্রী অমল চক্রবর্তী, ওনার চিন্তাভাবনায়, আর উনি থিম মেকার, উনি এই ওয়ার্ডের কাউন্সিলর, এই প্রোগ্রামটা পুরো উনিই নিয়েছেন। কাজ মোটামুটি কতটা হয়েছে? কাজ মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মার্বেল ফার্বেল যেভাবে মন্দিরে থাকে, টাইলসের কাজ আমরা সম্পূর্ণ নিচের মোটামুটি ফাউন্ডেশনটা কমপ্লিট করে নিয়েছি। এই আমাদের তাপসবাবু, ইনি হলো আমাদের প্যান্ডেলটাকে তৈরি করছে। আচ্ছা, এনার কাজও এবার চালু হয়েছে। মোটামুটি দিন 15-20 পরে আরও সুন্দরভাবে বোঝা যাবে যে মন্দিরটা তৈরি হচ্ছে। আর দর্শকদের কি বলতে চাইছে? দর্শকদের বলার একটাই উদ্দেশ্য, কবিরাজ বাগানে আপনারা আসুন। বিগত দিনে আমরা যেভাবে প্যান্ডেল করে আমরা মানুষকে অ্যাডভেঞ্চার দিয়েছি, আনন্দ দিয়েছি, এবছরও সবাইকে আনন্দ দিতে পারবো। আর আপনারা দেখেছেন রাস্তার ধারে একটা দীঘার গেট করা হয়েছে, দীঘার থেকে 5 কিলোমিটার আগে একটা দীঘার গেট করা হয়। আর এই সব বিল্ডিংগুলো যে দেখছেন এগুলো সব হোটেলের রূপ দেওয়া হবে। আচ্ছা, আমরা দীঘার একটা পরিবেশ করার চেষ্টা করছি, এখানে মানুষ এলে দেখতে পারবে যে আমরা এই দীঘার গেট থেকে গিয়ে এই হোটেল দেখতে পাচ্ছি, তারপরে এই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি। এইটাই সবাইকে আমরা বলবো। মানে গেট থেকে ঢোকার পর যে দীঘার ফিলিংসটা সেটা পুরো এখানেই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিগত দিনে আমরা দেখেছেন হাওড়া মেট্রো যেরকম দেখেছেন, এত বড় ব্রিজ, 100 ফুটের উপর আমরা ব্রিজ করেছি, মানুষকে ব্রিজের উপর থেকে তুলে এনে হাওড়ার মেট্রোর তলায় সেন্ট্রাল এসি করা হয়েছিল। এইভাবেও সেই জগন্নাথ মন্দির যা আছে এখানেও সেম দেখতে পাবেন। এবং গতবারে যে মা ভবতারিণীর যে মন্দির হয়েছিল তার ডিটেলিংও অনেকেই বলেছে খুব অসাধারণ হয়েছিল, যে ডিটেল কাজ হয়েছিল, সেরকম ডিটেল কাজ এখানে দেখা যাবে। মায়ের রূপ যা যেভাবে হয়, কোনো থিম হবে না মায়ের রুমে, সাবিকিয়ানা যেরকম হয় সেরকম। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম কবিরাজ বাগানের এই বছরের প্যান্ডেল প্রস্তুতির কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম, যে কাজ কতটা এগোচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, এবং এখানে কিভাবে গড়ে উঠছে দীঘায় যে নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে, সেই জগন্নাথ দেবের মন্দির যা আপনারা পুজোর সময় অর্থাৎ 2025-এ দুর্গাপুজোয় এবছর উপলব্ধি করতে পারছেন কিন্তু কবিরাজ বাগানে আসছে। তো এখানকার যে প্রস্তুতি পর্ব তা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সাথে তুলে ধরলাম, তাছাড়া কর্মকর্তাদের কী চিন্তাভাবনা রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন এই ধরনের আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।